अस्सलामुअलैकुम, हेलो एवरीवन। मेरा नाम है ज़िशान अहमद और आप देख रहे हैं अल्फ़ा व्यूज़। आज हम जिस वीडियो पे रिएक्ट करने वाले हैं उसका नाम है कर्नाफुली टनल बांग्लादेश। तो काइंडली इस पेज पे नए आने वालों से गुजारिश है कि इसको सब्सक्राइब करें और बेल आइकन पे क्लिक करें। तो चलिए हम वीडियो शुरू करते हैं। জার্মানি, ফ্রান্স, নরওয়ে কিংবা ফিনল্যান্ড, আমেরিকা কিংবা চায়না, পৃথিবীর উন্নত দেশগুলোর যে প্রান্তেই যান না কেন, হাই স্পিড ট্রেন এবং টানেল যোগাযোগ ব্যবস্থা এইসব দেশগুলোতে খুবই সহজলভ্য। কিন্তু দক্ষিণ এশিয়ার কোনো দেশই এই ধরনের যোগাযোগ ব্যবস্থা নেই। তবে এবার দক্ষিণ এশিয়ার সেই অভাবটা দূর করতে যাচ্ছে আমাদের এই বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ায় প্রথম আন্ডার ওয়াটার টানেল স্থাপিত হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে। ভারতের সড়ক যোগাযোগের স্থলভাগে টানেল থাকলেও নদীর তলদেশে টানেল নির্মাণে সার্ক দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম। এরই মধ্যে টানেলটির প্রায় 54% কাজ শেষ হয়ে গেছে। बहुत बड़ा प्रोजेक्ट लग रहा है, बहुत ही महंगा प्रोजेक्ट। জাহাজ চলাচলের ব্যস্ততা আর উত্তাল ঢেউ দেখে বোঝার উপায় নেই যে তারই তলদেশে সুড়ঙ্গ করে বেরিয়ে গেছে 1 কিলোমিটার থেকেও বেশি লম্বা টানেল। এই টানেলের কাজ পুরোপুরি সম্পন্ন হয়ে গেলে চট্টগ্রামের বাণিজ্য এবং অর্থনীতিতে টোটাল ক্রেজ বড় ধরনের পরিবর্তন চলে আসবে। তেমনি বিশ্বের মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রথম ধাপে পা দেবে বাংলাদেশ। এই কর্ণফুলী টানেলটি কিভাবে তৈরি হচ্ছে? क्या व्यू है, এই টানেল ऊपर रिवर है, नीचे से टनल जा रहा है। টানেলটি माशाल्लाह নির্মাণে माशाल्लाह। কত টাকা ব্যয় হচ্ছে? টানেলটি কোথায় থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হবে? কোন ধরনের গাড়ি চলাচল করতে পারবে এই টানেলের মধ্যে দিয়ে? এক কথায় কর্ণফুলী টানেল সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আমাদের এই বিশেষ ভিডিওতে। কাজেই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটির সাথেই থাকুন। আর আপনি যদি আজই প্রথমে এই চ্যানেলে ভিজিট করে থাকেন তবে নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিতে একটি লাইক দিন। চলে যাচ্ছে মূল কথায়। চট্টগ্রামে দেশের প্রথম টানেল নির্মাণের প্রতিশ্রুতি এসেছিল 2008 সালে। চট্টগ্রামের লালদিঘি মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিশ্রুতি দেন। বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব মনে করে বিষয়টিকে সাধারণ মানুষ ভেবেছে শুধুই জনসভার প্রতিশ্রুতি। তবে কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছিল ঠিক তার পরপরই। সম্ভাব্যতা যাচাই এবং সমীক্ষার কাজ চললেও প্রতিশ্রুতি নিয়ে শঙ্কা দূর হয়নি চট্টগ্রামবাসীর। তবে 2016 সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলে সবার মুখেই অবশেষে হাসি ফোটে। দূর হয়ে যায় সকল ধরনের শঙ্কা। এরপর জমি অধিগ্রহণ এবং নির্মাণ কাজে অর্থ ছাড় করাতে যতটুকু সময় লাগে সেই সময়টুকুর পরেই শুরু হয়েছিল নির্মাণ কাজ। টানেল প্রযুক্তিতে যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশ সরকারের একটি স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে শুরু করে 2017 সালে। বিশ্ব বাণিজ্যে বাংলাদেশ সরকারের সবচেয়ে কাছের বন্ধু চায়নার আগ্রহ এবং প্রযুক্তিতে $1.5 বিলিয়ন বাজেটে তৈরি হওয়া এই প্রজেক্টটি প্রায় 70% বেশি অর্থের সহায়তা দিচ্ছে চীন। আর বাকি অংশের পুরো অর্থের সহায়তা আসবে বাংলাদেশ সরকারের কাছ থেকে। প্রজেক্টটি সফলভাবে স্থাপন করার জন্য নদীর দুই প্রান্ত মিলিয়ে প্রায় 381 একর জায়গার প্রয়োজন ছিল। সরকারি সহায়তায় খুব দ্রুতভাবে এইসব জায়গাগুলো অধিগ্রহণ করে নেওয়া হয় এবং স্থানীয়দের জন্য ব্যবস্থা করা হয় পুনর্বাসনের। এরপর 2019 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল বোরিং এর কাজ উদ্বোধন করেন। কর্ণফুলী টানেলের পুরো কাজটি পেয়েছে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি এর আগে চায়নায় এমন অসংখ্য প্রজেক্টের কাজ করেছে। কর্ণফুলী নদীর পূর্ব এবং পশ্চিম প্রান্ত জুড়ে নদীর তলদেশে 2450 মিটার লম্বা টানেলটি স্থাপন করা হবে। সংযোগ সড়ক থেকে নদীর তলদেশে প্রায় 42.8 মিটার গভীরতায় স্থাপন করা হবে সব ধরনের যান চলাচল উপযোগী বিশাল একটি সড়ক। আর গভীরতায় প্রায় 14 তলা একটি ভবন নদীর তলদেশে অনায়াসেই তলিয়ে যাবে। সাধারণত আমরা একটি টানেল ভাবলেও কর্ণফুলী নদীর তলদেশে মূলত একসাথে দুইটি টানেল স্থাপন করা হচ্ছে। একটি টানেল ব্যবহৃত হবে যাওয়ার পথ হিসেবে আর অন্যটি ব্যবহৃত হবে আসার পথ হিসেবে। बहुत बड़ा और बहुत शानदार प्रोजेक्ट है माशाल्लाह। সড়ক যোগাযোগ ব্যবস্থা দুই টানেলে মোট 4 লেনের যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে কর্ণফুলী টানেলে। এর বাইরের অংশের উচ্চতা হবে 10.8 মিটার এবং ভেতরের অংশের উচ্চতা হবে 4.9 মিটার। বিশাল এই খনন কাজের জন্য
চায়না থেকে তৈরি করে আনা হয়েছে একটি বিশেষ ধরনের টানেল বোরিং মেশিন। বিশাল আকারের এইসব টানেল বোরিং মেশিনগুলো আপনার আমার ধারণার চেয়েও অনেক অনেক বড়। আয়তন এবং খননের ক্ষমতা অনুযায়ী এক একটি টানেল বোরিং মেশিন 80 থেকে 130 মিটার লম্বা হয়ে থাকে। তবে মেশিনের যেই অংশটি খনন কাজে নিয়োজিত থাকে সেই অংশটি লম্বায় প্রায় 51 মিটার হয়ে থাকে। বিশাল আকারের এই মেশিনটির ওজন প্রায় 4500 টনেরও বেশি। মাটির তলদেশে খনন কাজের জন্য দৈত্যাকার এই মেশিনটি দামের দিক থেকেও কোনো অংশে কম নয়। গড়ে 10 থেকে 18 মিলিয়ন ডলার পর্যন্ত দাম রয়েছে এক একটি টানেল বোরিং মেশিনের। গত 1 বছরেরও বেশি সময় ধরে এই বোরিং মেশিন খনন কাজ চালিয়ে যাচ্ছে। বিশাল এই মেশিনটি শুধু খনন কাজেই সম্পন্ন করে না, বরং খননের সাথেই পুরো টানেল তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। মেশিনটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সেগমেন্টগুলোকে জোড়া লাগিয়ে সেখানে তৈরি করা হচ্ছে রিং। একটি রিং সম্পূর্ণ হয়ে গেলে ये सेगमेंट बनते हुए देखा है मैंने रियाज मेट्रो का। আর এই প্রজেক্টে এমন 19,616টি সেগমেন্টের মাধ্যমে 2,452টি রিং প্রস্তুত করা হচ্ছে, যে রিংগুলোর মাধ্যমে মূলত নদীর তলদেশে 2,450 মিটার টানেল তৈরি হয়ে যাবে। বিশাল এই সেগমেন্টগুলো তৈরি করা হচ্ছে ये बहुत ही मेगा प्रोजेक्ट है, बहुत ही मेगा। এরই মধ্যে নদীপথে প্রায় 12,000 সেগমেন্ট बहुत ही डिफरेंट है। পৌঁছেছে। কর্ণফুলী টানেলটি নদীর তলদেশে দুইটি আলাদা টিউবের মাধ্যমে তৈরি হলেও একটি টিউব থেকে আরেকটি টিউবের মধ্যে যোগাযোগের ব্যবস্থা রয়েছে মোট 3টি জায়গায়, যাতে কোনো ধরনের দুর্ঘটনা কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে যাত্রীরা খুব সহজেই অপর টানেলে তারা নিরাপদ আশ্রয় নিতে পারে। এই পুরো টানেল জুড়ে রয়েছে অসংখ্য ফায়ার এক্সটিংগুইশার, আর 24 ঘন্টা বিদ্যুৎ চলাচল এবং অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে। টানেলটিকে এতটাই শক্তিশালী করে তৈরি করা হচ্ছে যাতে এর ভেতর দিয়ে সকল ধরনের ভারী যানবাহন চলাচল করতে পারে। এই টানেল সরাসরি যুক্ত হয়ে যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে এবং ভবিষ্যতে এশিয়ান হাইওয়ের সাথে ये बिल्कुल पाकिस्तान जो नॉर्थ साइड है बिल्कुल वैसा लग रहा है। ये कौन सी जगह थी, काइंडली बताइएगा कमेंट আজ में। বাস্তবে রূপ নিয়েছে। টানেলটি সম্পন্ন হলে চট্টগ্রামে বিদেশি বিনিয়োগ আরো বেড়ে যাবে। এছাড়াও কোরিয়ান ইকোনমিক জোনে আরো বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে কয়েক গুণ। কর্ণফুলী টানেল যেমন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার নতুন যুগের সূচনা করবে, তেমনি বড় ধরনের পরিবর্তনও নিয়ে আসবে। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে যাচ্ছে প্রায় 250 চাইনিজ সিভিল ইঞ্জিনিয়ার এবং দক্ষ টেকনিশিয়ান, যাদের সাথে প্রায় প্রতিটি পর্যায়ে যুক্ত রয়েছে বাংলাদেশি ইঞ্জিনিয়াররা। কর্ণফুলী টানেল মূলত বাংলাদেশি প্রজেক্ট হলেও এর থেকে বড় ধরনের লভ্যাংশ পাবে চীন। অতীতে বড় বড় টানেল খনন এবং এই ধরনের মেশিন পুরো বিশ্বে বাজারজাতকরণের কাজ সবচেয়ে বেশি করেছে ইউরোপিয়ান এবং আমেরিকান কোম্পানিগুলো। চায়না এই প্রথমবারের মতো এই ধরনের কাজ পেয়েছে এবং সেটা বাংলাদেশে। এবং এই প্রজেক্টের মাধ্যমে চায়না তাদের টানেল বোরিং মেশিন বিশ্ববাজারে রপ্তানির প্রথম সুযোগ পেয়েছে। বিশেষ করে টানেল বোরিং মেশিনের বাজারে একচেটিয়া দাপট রয়েছে জার্মানির। আর এই বিশাল বাজারে প্রথমবারের মতো ভাগ বসিয়েছে চায়না। ভারত, পাকিস্তান, নেপাল সহ দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যারা প্রথমবারের মতো আন্ডার ওয়াটার টানেল তৈরি করার উদ্যোগ নিয়েছে এবং তা বাস্তবায়ন করছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কর্ণফুলী টানেল সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার কাছের বন্ধুকেও দেখার সুযোগ করে দিন। নিয়মিত এমন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। थैंक यू फॉर सच ए ब्यूटीफुल वीडियो। और काइंडली आप ये जिन्होंने रियल वीडियो बनाई है काइंडली उनका चैनल सब्सक्राइब करें और बेल आइकन पे क्लिक करें। और आप हमें भी बताइएगा कि आपको हमारी वीडियो ये रिएक्शन कैसा लगा। और अगर आप किसी स्पेशल वीडियो पे देखना चाहते हैं कमेंट्स तो काइंडली ज़रूर बताइएगा। थैंक यू सो मच। अल्लाह हाफिज़।